মেয়েটির নাম জুলেখা। অনেক স্বপ্ন ছিল এবার ঈদে নতুন জামা পরে ঈদটা উদযাপন করবে, তবে হঠাৎ করে তার জীবনে নেমে এলো এক কালো অধ্যায়। জুলেখা একটি অজপরা গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং সেইখানেই তার বেড়ে ওঠা। তার বাবা ছিল একজন দিনমজুরি, দিন আনতো দিন খেত, যেন তাদের সংসারের মধ্যে নুন আনতে পান্তা ফুরায়। খুব কষ্ট করেই তার বাবা তার সংসারটা চালাতো। জুলেখার স্বপ্নগুলো তখনও পূরণ করা তার বাবার জন্য সম্ভব হয়ে ওঠেনি। ঈদের মাত্র আর 10 দিন বাকি। হঠাৎ করে জুলেখা বলল, বাবা আমাকে একটি নতুন জামা কিনে দাও। বাবা মেয়েকে বলল, আজকে রাতে আসার সময় তোমার জন্য একটি নতুন জামা কিনে নিয়ে আসবো। সকাল হতে রাত পর্যন্ত অপেক্ষা করলো জুলেখা তার বাবার কাছ থেকে নতুন জামা নেওয়ার জন্য। তবে রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে আবারও রাত, তার বাবা তো বাসায় আসেনি। 3 দিন 4 দিন পরে জানতে পারে একটি সড়ক দুর্ঘটনায় তার বাবা না ফেরার দেশে চলে গিয়েছে। জুলেখার আর নতুন জামাটা কেনা হলো না। জুলেখার বাবাকে হারিয়ে ওর মা একরকম হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে চলে যায়। এরপরে সেই মেয়েটির এই দুনিয়ার কেউ থাকে না। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। বাসার মধ্যে কেউ এসে যে তাকে খাবার দিবে এরকমও কেউ নেই। তখন জুলেখার বয়স 13 থেকে 14। আশেপাশের ছেলেরা জুলেখাকে ভোগ করার জন্য যেন হুমড়ি খেয়ে পড়ছিল তার বাসায়। যেহেতু ছোট একটি মেয়ে, সে বুঝতে পারেনি আশেপাশে হায়নার দল তার কাছে কি চাচ্ছে। একটি ছেলে বলল, তুমি তো ঘরে একা থাকতে ভয় পাও, আমি তোমার সাথে থাকি, তাহলে তোমাকে ভূত পেত নিয়ে আক্রমণ করতে পারবে না। না বুঝতে পারা সেই মেয়েটি বলল, ঠিক আছে ভাই থাকেন। সেই রাতের বেলা হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো সেই ছেলেটি জুলেখার উপরে, কেড়ে নিল তার সতীত্ব। জুলেখার তীব্র যন্ত্রণা নিয়ে সকালবেলা তিনি হসপিটালের মধ্যে যায়। হসপিটালের ডক্টর তাকে টাকা ছাড়া কোনো চিকিৎসাও দেয় না। এরপর ওই জুলেখা চিকিৎসা না পেয়ে চলে আসে রেল স্টেশনে। হ্যাঁ, জুলেখা একটি ট্রেনে উঠে, ট্রেনটি চলে আসে কমলাপুর রেল স্টেশনে। সে কমলাপুর স্টেশনের মধ্যে নামার পর জুলেখা দেখতে পারলো এক রঙিন দুনিয়া। জুলেখার মনে হাজারো কষ্ট চাপা রেখে মানুষের কাছে হাত পাততে থাকে। 2-4 জন যাকে 2-4 টাকা দিল। মুখোশের আড়ালে একটা বৃদ্ধ লোক এসে ওকে বলে, আমি তোমার বাবার মতো, আসো এবার ঈদে তোমাকে আমি নতুন জামা কিনে দিব, তুমি আমার বাসায় থাকবে, আমার বাসাটা পুরো খালি। জুলেখার মনে সংশয় নিয়ে চলে গেল সেই লোকটির সাথে। হ্যাঁ, যেমন কথা দিয়েছিল তেমনই নতুন একটি শাড়ি কিনে দেয় তাকে। সেই শাড়িটি পরে সেই বৃদ্ধ লোকের সাথে তার বাসায় যায়। সকাল পেরিয়ে রাত হলো। ঘুমন্ত অবস্থায় ওর উপরে সে হায়নাটি ঝাঁপিয়ে পড়ে। সেই তীব্র যন্ত্রণার শরীরেই সে হায়নাটি তার কাজটা করে নেয়। সকাল হতে জুলেখার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লোকটি ভেবে নিয়েছিল তাকে নিয়ে সে রেল লাইনে ফেলে দিয়ে আসবে, তবে অবস্থা এতটাই বেগতিক তিনি না পেরে হসপিটালের মধ্যে ভর্তি করায়। এর পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেই লোকটি আইসিইউতে ভর্তি করিয়েই ওইখান থেকে কেটে পড়ে। এরপর জুলেখার অবস্থা আরো খারাপ পর্যায়ে চলে যায়। ডক্টর তাদের সর্বোচ্চটা চেষ্টা করেও জুলেখাকে বাঁচাতে পারে নাই। ঈদের এই সবে মাত্র কয়েকদিন বাকি। জুলেখা এটা জানতো না যে ঈদে তার নতুন জামাটি এক কালারের সাদা জামা হবে। জুলেখা এটা জানতো না ঈদের আগেই তার মা বাবাকে হারাবে। জুলেখা এটা জানতো না এই নিষ্ঠুর পৃথিবী তাকে কিভাবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবে। আজ জুলেখার এই চলে যাওয়া আমাদের বারবার চোখ খুলে দিচ্ছে। আমরা মানুষ হয়ে আজকে কতটা লজ্জিত, আমরা একজন ছেলে হয়ে আজকে কতটা লজ্জিত। আমরা জুলেখাকে বাঁচাইতে পারি নাই, আমরা ওকে ভোগ করার জন্য ব্যস্ত ছিলাম, তবে ওর চোখে ছিল রঙিন কত না বলা স্বপ্ন। সেই স্বপ্নগুলোর স্বপ্নই রয়ে গেল। জুলেখা শুধুমাত্র চেয়েছিল একটি ঈদের নতুন জামা। ও একটি নতুন জামা পাওয়ার উদ্দেশ্যে মানুষকে বিশ্বাস করেছিল। ওর বিশ্বাস আজ ওকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আমি কথাগুলো বলতে নিত আমার চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরে যেতে নিল। আমাদের সমাজে এরকম হাজারো লক্ষ লক্ষ জুলেখারা রয়েছে। আপনারা একটু তাদের দিকে তাকান, তাদেরকে এইভাবে ভোগ করতে যায়েন না। হ্যাঁ, ও একজন মেয়ে মানুষ, ও তো আপনার মেয়ের মতো। কিভাবে ওর দেহটা ভোগ করার জন্য রঙিন স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিলেন। ঈদের আগে রঙিন জামার বেলায় ওকে সাদা জামা কিনে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো। জুলেখাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। বোন, আমার তুই মাফ করে দিস, আমরা তোরে বাঁচাইতে পারি নাই।